এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকত না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল সপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক, যার মাথায় মমতার হাত সেই খাবে জেলের ভাত। তাই অনুব্রত খেটেছে যে সেটা দিল্লির পুলিশ ইডি, মমতা ব্যানার্জি বোলপুরের আইসি 2টো ফোন বাজেয়াপ্ত করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, বোলপুরের আইসি সাসপেন্ড হবে। বোলপুরের আইসির নাম শেখও নয়, মোহাম্মদ নয়, আলীও নয়, মোল্লাও নয়, খাও নয়, হাল্লার। তাই বোলপুরের আইসির শাস্তি হবে, কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না। তাহলে কি করতে হবে? যেদিনকে পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলা রিওপেন হবে। মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ। পোস্কো আইনে 5 বছর জেলে রাখবো, রেকর্ড করে রাখো। আমি শুভেন্দু অধিকারী বলেছিলাম না মমতা ব্যানার্জিকে, আমি আগে দাঁড়াবো বলিনি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জি আগে গিয়ে বলেছিল আমি দাঁড়াবো নন্দীগ্রামে। তারপরে পার্টি বলল হারাতে পারবে। হ্যাঁ, 64,000 ভোট আছে, মানে মুসলমান ভোট, আমি বাদ দিয়েই পারবো। আমি 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম, বিশেষ করে শিডিউল কাস্ট বুথগুলো আমি প্রণাম করি আমার তফসিলি জাতিকে। মুসলমান বুথে 700-র মধ্যে মমতা 695, মীনাক্ষী 3, শুভেন্দু 2। আর শিডিউল কাস্ট বুথে 700-র মধ্যে 675 শুভেন্দু, মমতা 2। হারিয়েছি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, যার কান একটা কাটা রাস্তার এক পাশ দিয়ে যায়, আর যার কান 2টো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তার নাম হল মমতা ব্যানার্জি। আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি শুধু 2টো মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন, আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।